আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছেন? বাকিদের আসতে বলেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। হুম, দেখ- আলহামদুলিল্লাহ। আমি ওই ইয়েটা ফরওয়ার্ড করে দিন, তাহলে আমাদের ওই একটা গ্রুপ আছে ওখানে। আচ্ছা, আসতে বলেন। বুঝতে পারছো? হুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, খুবই খুশি লাগছে আপনারা আছেন। আচ্ছা, কথা না, আমরা শুরু করছি। কে কার কথা আসছে? ওকে। আমরা তো সিলেবাসে অলরেডি জানি, আমাদের সিলেবাসে কি কি আছে বলেন তো। এনিওয়ান? আমাদের সিলেবাসে এবার কি আছে? কার কথা আসতেছে? এটা কারণ দাও নাও। আমি কি করব? আমি আচ্ছা, এখানে কথা না। এই রঞ্জু ভাই মিউট করেন, রঞ্জু ভাই। ক্লাস তো ওপেন হচ্ছে। এটা হ্যাঁ, সারাংশু।
আচ্ছা, আমি করে দিচ্ছি। ওকে, আমাদের সিলেবাস হলো দ্য ক্যান্টারবারি টেলস আছে এবং দ্য ডেথ অফ আর্থার আছে। তো আমরা ক্যান্টারবারি টেলসটাই পড়তেছিলাম এবং দেখতেছিলাম। তো আমরা এখন শুরু করছি ক্যান্টারবারি টেলস, ঠিক আছে? আপনারা সবাই ভালো আছেন? জি ম্যাম, আপনি ভালো আছেন? এই তো ভালো আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন ম্যাম? এই তো ভালো আছি, সবাই আপনারা আছেন, আমিও খুব খুশি আছি। জি ম্যাম। আমরা ক্যান্টারবারি টেলসটাই দেখতেছি। পরের উইকে দ্য ডেথ অফ আর্থার করে ফেলবো, ঠিক আছে? আমরা এটাই আমাদের এবার সিলেবাস, ক্যান্টারবারি টেলস এবং ডেথ অফ আর্থার। ওকে ম্যাম। বায়োজিন ঈদের খুশি বেশি বেশি অফারে ত্বক ও চুলের যে কোনো সমস্যার সমাধানে স্কিন কেয়ার ট্রিটমেন্টে থাকছে 70% পর্যন্ত ছাড়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ক্যান্টারবারি টেলস এর জেনারেল হলো। ক্যান্টারবারি টেলস হচ্ছে জিওফ্রি চৌসারের 24টি স্টোরিজ এর কালেকশন, যেটা 17,000 লাইনে লেখা হয়েছে। এবং এই ক্যান্টারবারি টেলস মিডল ইংলিশের ফেমাস ওয়ার্ড ছিল। ক্যান্টারবারি টেলস এর মোট 29 জন মেম্বার সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা পিলগ্রিমে যাচ্ছিল। এবং সেই 29 জনের পিলগ্রিমে যাওয়ার আগে যোগেশ অর্থাৎ আবার একটি সংক্ষিপ্ত বর্ণনা দেয়। এই সংক্ষিপ্ত বর্ণনাটি এই জেনারেল প্রোলগে তুলে ধরা হয়েছে। 29টা ক্যারেক্টার অনেক বড় হবে, তাই আমি মোট 8টি ক্যারেক্টার এই ভিডিওতে আলোচনা করছি, পরেগুলো ধাপে ধাপে আলোচনা করবো। ফার্স্টে যে ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করেন যোগেশ অর্থাৎ, ম্যাডাম, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে তার ছেলে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এবং তাদের সাথে আসছেন। আপনি এই যে জি 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 ম্যাডাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি কি মিস করছেন? একটু আস্তে আস্তে। না না, অ্যাসাইনমেন্ট মিস করি না, ওইখানে তো ফোরাম লেখা আছে, ফোরাম লিখে নিচে অ্যাসাইনমেন্ট লিখে দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, তো তা আমি আপনাকে আমি দেখলাম যে ওইখানে যে সবাই। সাবমিট করছেন না? জি জি। দিয়ে দিছেন তো আপনি, ঠিক না? দিছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওইখানে হ্যাঁ, ওইখানে দেখবেন যে অনেকেই ওইটাকে ফোরাম মনে করে লিখছে। হ্যাঁ, আহমেদ ভাইকে দেখলাম ফোরাম মনে করে লিখছে, আমিও ফোরাম মনে করে লিখছি, এটা ফোরাম অনেকেই পরীক্ষা এরকম লিখছে। দেখলেও চলবে, এটা তো সব বেশি বড় না, খুবই ছোট একটা অ্যাসাইনমেন্ট এটা আপনাদের। হ্যাঁ, আমি সমস্যা নাই। ওইটা করে দিছি, ফোরাম করে দিছি, কিন্তু আমি জানি যে অ্যাসাইনমেন্ট মানে হলো পিডিএফ করতে হবে, না কভার না, পেজ দিতে এখানে হবে। হ্যাঁ অ্যাসাইনমেন্টটা এবার আপনাদের ওভাবে আমি রাখি নাই, খুব ইজি করে রাখছি। অ্যাসাইনমেন্ট মানে হইতেছে আপনাদের কোনো কিছু আমি দিছি যেটার উপর আপনি লিখবেন। তো জি জি সেটা জি যদি জি। ফোরামের থেকে একটু বড় হয় তাহলেই সেটা অ্যাসাইনমেন্ট, তো এটা একটু বড় আছে, এই কারণে আমি দিছি আপনাদের, ঠিক আছে? কিন্তু আমি তো এটা ছোট করে লিখছি ম্যাডাম, সেই জন্য বললাম আর কি। না না, কোনো সমস্যা নাই, টেনশন নেবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে খুব ঠিক আছে, ইজি করে ওকে। ফোরামে দেয় যেটা দিছি আপনাদের ওটা এবার। হয়ে যাবে না? হ্যাঁ ফোরামে যেটা দিছি ফোরাম হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এটাই চাইবে। এতে দেওয়া আচ্ছা, আছে। দিয়ে দিবে, জি সবাই দিচ্ছে, আপনারা দিচ্ছেন সবাই, যতটুকু আমি ফোরামে। দেখছি। সমস্যা জি নাই, ঠিক আছে? ম্যাম, জি আমি অ্যাসাইনমেন্টটা দিতে পারিনি, আপনাকে এখন ডেট বলেছিলাম আসছে না, মেবি। ডেট কয়দিন আগে, অসুবিধা নেই, আপনি বাকিগুলো দেন। জি ম্যাম, কারণ অ্যাসাইনমেন্টে তো 10 মার্কস দেয়, মানে যদি না দেয় তাহলে তো 10 এর একটু 0 মার্কস আসবে, এই কমতে কারণে। পারে, কিন্তু আপনাদের সবকিছুই 1 মাস আমি টাইম দিয়ে রাখছিলাম, আপনার দেয়া হয় নাই কেন? সবকিছু এবার এত টাইম দিয়ে দেয়া, ক্লাসেও বলা হয়েছে দিতে থাকেন, কিন্তু দেন নাই যেহেতু অন্যগুলা দিতে থাকেন, ঠিক আছে? এখনো ওকে যেগুলো ম্যাম। আছে। ওকে। ওকে ম্যাম। ওকে। হ্যাঁ, এইসব নিয়ে ভাববেন না, ঠিক আছে? জাস্ট আপনারা সবকিছু দেন আমাকে, কন্টিনিউ ফিনিশ করে দেবেন জিনিসপত্র। আমরা শুরু করতেছি, অনেকগুলা গল্প সমৃদ্ধ হলো ক্যান্টারবারি টেলস, সেটা আপনারা এখন করবেন। আর কোনো সমস্যা বা কোনো কিছু থাকলে মেসেজ দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ইমেল এত চেক হয় ম্যাম, না। ম্যাম আমার কোনো অ্যাসাইনমেন্ট বা ফর্ম বাকি থেকে আছে কি মোহাম্মদ শাহরুখ ম্যাম? লাস্টে চেক করা হবে, আপনি দিয়ে থাকেন যদি তাহলে বাকি নাই, খালি একটু দেখে নিয়েন। অনেক সময় ড্যাশবোর্ডে দেখায় না, আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি কোন দিন কোন অ্যাসাইনমেন্ট ফোরাম কি কি কোন উইকে আছে, ঠিক না? সম্পূর্ণ কিন্তু জি আপনাদের জি। দেওয়া হয়ে গেছে, ওইটাই জাস্ট চেক করে আপনি জাস্ট ওইটা অনুসারে লার্নিং এ চেক করে ফেলেন, ঠিক আছে? এখন তো নতুন করে কোনটা দেন না? নতুন করে না, সবকিছু আগেই দেয়। আর আপনাদের একটা বলতেছি কুইজ এখন আসবে নতুন করে কোনো কিছু দিয়েছেন? নতুন, এটা আপনি একটু দেখে নিয়েন।
সবকিছু আমি লিস্ট দিয়ে দিছি কোন উইকে কি আছে, গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপে যান, আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপে পিন মেসেজই তো আছে, জি জি। পিন মেসেজটাই এটা, ঠিক আছে, যে কোন উইকে কি আছে। আর আপনাদের কুইজ আসবে কয়দিন হুম, পরে, তো ওই সময়টা একটু ভালো করে দেখে নিবেন, ঠিক আছে, ওই উইকের জন্য কুইজটা দেওয়া হবে, একটা উইক থাকবে ওটার। ওকে, আমরা তাহলে শুরু করতেছি ক্যান্টারবারি টেলস, প্রথম থেকে দিব সবাইকে। জি ম্যাম, শুরু থেকে দিলে ভালো হয় ম্যাম। আচ্ছা, দ্য হিউম্যান। এছাড়া রয়েছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করবো ক্যান্টারবারি টেলস এর জেনারেল ফ্লো। ক্যান্টারবারি টেলস হচ্ছে জিওফ্রি চসারের 24টি স্টোরিজের কালেকশন, যেটা 17,000 লাইনে লেখা হয়েছে। এবং এই ক্যান্টারবারি টেলস মিডল ইংলিশের ফেমাস ওয়ার্ড ছিল। ক্যান্টারবারি টেলস এর মোট 29 জন মেম্বার সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা পিলগ্রিমে যাচ্ছিল, এবং সেই 29 জনের পিলগ্রিমে যাওয়ার আগে জিওফ্রি চসার তাদের একটি সংক্ষিপ্ত বর্ণনা দেয়। এই সংক্ষিপ্ত বর্ণনাটি এই জেনারেল প্রোলগে তুলে ধরা হয়েছে। 29টা ক্যারেক্টার অনেক বড় হবে, তাই আমি মোট 8টি ক্যারেক্টার এই ভিডিওতে আলোচনা করছি, পরেগুলো ধাপে ধাপে আলোচনা করবো। ফার্স্টে যে ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করেন জিওফ্রি চসার, তার নাম হচ্ছে দ্য নাইট, তারপর হচ্ছে তার ছেলে দ্য স্কোয়ার, এবং তাদের সাথে আসেন দ্য হিউম্যান। এছাড়া রয়েছে দ্য প্রায়রেস, দ্য মঙ্ক, দ্য ফ্রেড অ্যান্ড দ্য মার্চেন্ট অ্যান্ড দ্য ক্লার্ক। লাক্স বডি ওয়াশ, যাতে আছে অনন্য অর্কিডের সুবাস, দেয় 12 ঘন্টা পর্যন্ত সুগন্ধ। এই জেনারেল প্রোলগের শুরুটা হয় এপ্রিলের বর্ণনার মধ্যে দিয়ে। যখন এপ্রিল আসে ওয়েদারটা কেমন থাকে তার বর্ণনা দিয়ে শুরু করেছেন জেনারেল প্রোলগটি। While April comes with his sweet fragrant showers which pierce the dry ground of March and bathe every root of every plant in sweet liquid, then people decide to go on pilgrimage. যখন এপ্রিল আসে তখন কি হয়, একটা সুইট ফ্রেগনেন্স নিয়ে আসে, এবং এর সাথে সাথে কি করে মার্চের যে ড্রাইনেস থাকে সেটাকে শুষ্কতাটাকে ভরিয়ে দেয়, শুষ্কতাটাকে দূর করে দেয়। এন্ড বাট এভরি রুট অফ এভরি প্লান্ট ইন সুইট লিকুইড, এবং সুইট লিকুইড দিয়ে প্রত্যেকটা রুটকে পরিপূর্ণ করে দেয়। দেন পিপল ডিজায়ার টু গো পিলগ্রিমেজ, মানে তখন ওয়েদারটা এত সুন্দর থাকে, তখন মানুষ চিন্তা করে যে এখনই উপযুক্ত সময় পিলগ্রিমে যাওয়ার জন্য। Thus begin the famous opening to the Canterbury Tales, এবং এভাবে শুরু হয় the Canterbury Tales. The narrator is first discovered staying at the Tavern Inn in Southwark in London, when a company of 29 people began on the inn, preparing to go on a pilgrimage to Canterbury. যে লেখক থাকে সেই ফার্স্ট ট্যাভার্নিনে তাকে প্রথমে ডিসকভার করা হয়। এরপরে 29 জন মানুষ আসতে থাকে সেখানে, তারা সকলে কোথায় যাওয়ার প্রিপারেশন করে, পিলগ্রিমে যাওয়ার জন্য। আফটার টকিং টু দেম হি এগ্রিজ টু জয়েন দেম অন দ্য পিলগ্রিমেজ, এবং পরবর্তীতে তিনি তাদের সাথে কথা বলার পর তাদের সাথে তিনি সেখানে জয়েন করেন। Yet before the narrator goes any further in the tale, he describes the circumstances and the social rank of each pilgrim, এবং তিনি সেখানে যাওয়ার আগে সেখানে যারা যাচ্ছিল সকলের সোশ্যাল র্যাঙ্ক, তাদের অবস্থা, তাদের পোশাক আশাক সবকিছুর একটা বর্ণনা করেন। He describes each one in turn, starting with the highest status individuals, এবং তিনি একজন একজন করে সকলের বর্ণনা করেন। প্রথমে শুরু করেন যে হাইয়েস্ট স্টেটাস আছে তাকে দিয়ে, এবং হাইয়েস্ট স্টেটাসে আছে দ্য নাইট। দ্য নাইট হচ্ছে তিনি খুবই ব্রেভ একজন পার্সন ছিল। তিনি অনেকগুলো ক্রুসেডে জয়েন করেছিলেন এবং প্রত্যেকটাতে তিনি জয়লাভ করেছিলেন। তিনি যে লর্ডের জন্য যুদ্ধ করেছিলেন সকল লর্ডের জন্য তিনি অলওয়েজ প্রশংসা নিয়ে এসেছিলেন। এছাড়াও তিনি মোট 15 ব্যাটল যুদ্ধে গিয়েছিলেন এবং প্রত্যেকটাতে তিনি বিজয়ী হয়েছেন, প্রশংসিত হয়েছেন। The knight is described first as depicts a worthy man of high status, মানে নাইটকে প্রথমে ফার্স্ট এবং worthy man হিসেবে describe করা হয়। The knight has fought in the crusades in numerous countries and always been honored for his worthiness and courtesy, এবং তিনি কি তার ওয়ার্দিনেস এর জন্য, কার্টেসির জন্য অলওয়েজ প্রশংসিত হয়েছে। তিনি অনেকগুলো ক্রুসেডে গিয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন, তিনি প্রুশিয়া, আলেকজান্দ্রিয়া, টার্কি, এছাড়া
রাশিয়া, মরক্কো সব জায়গায় তিনি তার সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং সব জায়গায় কি হয়েছিলেন, তিনি সম্মানিত হয়েছেন। Everywhere he earned, the narrator tells us he had a sovereign dress, and the knight is dressed in a fustian tunic. যদিও তিনি কি সব জায়গায় সম্মানিত হয়েছিলেন, ন্যারেটর বলতে তিনি সব জায়গায় তার বীরত্ব দেখিয়েছেন আর তার আউটস্ট্যান্ডিং রেপুটেশন ছিল সবখানে, কিন্তু তিনি খুবই সাধারণ পোশাক পরিধান করতেন। এবং এছাড়াও নাইটের একটা বড় বৈশিষ্ট্য ছিল, তিনি এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও তিনি কখনো কারোর সাথে খারাপ আচরণ করতেন না, কারোর সাথে গালাগালি করতেন না, এবং যে পরিমাণ কথা বলার প্রয়োজন ছিল সেই পরিমাণ কথাই তিনি বলতেন। এবং তিনি কি পরেছিলেন, একটা রাফ ফেব্রিকের একটা জ্যাকেট পরেছিলেন। এবং যখন তিনি এই তীর্থযাত্রায় যাচ্ছিলেন, তিনি ডাইরেক্ট একটা ট্রাভেল থেকে এসেছিলেন এবং তাই তার জ্যাকেট যেটা ছিল সেটা কিছুটা মানে দেখে বোঝা যাচ্ছিল যে তিনি কোনো জায়গা থেকে এসেছেন, এবং তার খুব একটা ভালো ড্রেস আপ ছিল না। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাবে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। দ্য নাইটের সাথে যে আসে সেটা হচ্ছে দ্য স্কোয়ার, তার ছেলে। দ্য নাইট ব্রিংস উইথ হিম হিজ সান দ্য স্কোয়ার, এ লাভার এ লাস্টি ব্যাচেলর অনলি 20 ইয়ার্স ওল্ড। নাইটের সাথে তার ছেলে এসেছিল এবং তার ছেলে ছিল 20 ইয়ার্স ওল্ড ছিল, এ লাভার এন্ড লাস্টি ব্যাচেলর ছিল। দ্য স্কোয়ার কাটস এ রেদার effeminate figure and his clothes embroidered with red and white flowers. He is constantly singing or playing the flute. এখানে বলা হচ্ছে যে অনেকটা মেয়েলি স্বভাবে ছিল। এফেমিয়ান মানে হচ্ছে একটু মেয়েলি স্বভাবে ছিল। His clothes embroidered with red and white flowers. তার কাপড়ের মধ্যে রেড এন্ড হোয়াইট ফ্লাওয়ার দ্বারা এমব্রয়ডারি করা ছিল। এছাড়া কি তিনি সে সারাক্ষণ কনস্ট্যান্টলি সিঙ্গিং এন্ড প্লেইং দ্য ফ্লুট, সে সারাক্ষণ গান গাইতো, গান লিখত এবং ফ্লুট বাজাতে থাকতো। He is the only pilgrim who explicitly has literary ambition. মানে এখানে বলা হচ্ছে যে লেখক ছাড়া এই তারই ছিল একমাত্র লিটারারি অ্যাম্বিশনটা ছিল, মানে তার ছেলে। এছাড়া কি দ্য স্কোয়ার বিভিন্ন ধরনের ক্যাম্পেইনেও গিয়েছিল, সে ফ্ল্যান্ডার্স, পিকেরডি এইসব জায়গাগুলোতে সে ক্যাম্পেইন করেছিল। এবং তার চুলে কিন্তু একটা লকও মানে কার্লি চুলের মধ্যে সে একটা লকও ছিল, দেখে বোঝা যাচ্ছে সে তার চুলের উপর অনেক যত্ন করতো। এবং সে অনেক খুবই সারাক্ষণ গান গাইতো, ফ্লুট বাজাতে থাকতো, খুব কম পরিমাণে ঘুমাতো, অনেকটা নাইটিঙ্গেলের থেকেও এখানে বলা হয়েছে সে নাইটিঙ্গেলের থেকেও কম ঘুমাতো। সে সকলের সাথে খুব ভালো ব্যবহার করতো এবং সকলকে খুবই হেল্প করতো। তার পোশাক আশাকের দিকে জেফ্রি চসার বলেন সে একটা শর্ট জ্যাকেট পরেছিল এবং সেটা বড় হাতা বিশিষ্ট ছিল, যাতে করে সে সহজে ঘোড়ায় রাইড করতে পারে। এসব কিছুই দ্য স্কোয়ার সম্পর্কে বলেছেন। এরপরে যে ক্যারেক্টার সম্পর্কে বলেন তা হচ্ছে দ্য হিউম্যান। দ্য হিউম্যান হচ্ছে একটা ফ্রিবর্ন সার্ভেন্ট, মানে যার যে দ্য নাইটের সাথে এসেছিল। অলসো ট্রাভেলস অ্যালং উইথ দ্য নাইটস entourage and he is clad in coat and hood of green. সে কি করেছিল, নাইটের সাথে এসেছিল এবং সে পরিধান করেছিল একটা কোট এবং একটা গ্রিন কালারের হুড। দ্য হিউম্যান ইজ এক্সিলেন্ট এট ক্যারিং হিজ arrows and travels armed with a huge amount of weaponry. এছাড়া কি যে হিউম্যানটা সে এরো বিভিন্ন ধরনের তীর, বর্ষা এগুলো নিয়ে ট্রাভেল করতো। তার কাছে অনেক ধরনের হাতিয়ার ছিল, যেমন arrows, a browser, a sword, a buckler and a dagger as sharp as spear. সে যে ওয়েপন গুলো ইউজ করতো সেগুলোর মধ্যে ছিল একটা ছিল তীর, ব্রেচার ছিল তরবারি এবং বর্ষা, ছুরিও ছিল তার কাছে। এবং তাকে দেখে ইজিলি একজন উডম্যান মনে করা হতো। He wears an image of St. Christopher on his breast, এবং তার ব্রেস্টের উপর St. Christopher একটা ইমেজ ছিল। হিউম্যান, এখানে যে হিউম্যানের কথা বলা হচ্ছে সে আসলে নাইটের সাথে এসেছিল এবং সে খুবই সাধারণ, সেও একজন যেভাবে হিউম্যান যেমন হয় তার পোশাক আশাক দেখে সহজে বুঝে যাবে সে আসলে হিউম্যান ছিল। সে তার মাথায় সবসময় একটা মাইটি বউ ক্যারি করতো এবং তার মাথা ছিল শেভ করা এবং ফেসটা ছিল একদম ব্রাউন কালারের, এবং সে অনেকগুলো ওয়েপন ক্যারি করতো তার সাথে। এইটুকুই জেফ্রি চসার বলেছেন এবং হিউম্যান সম্পর্কে খুব একটি বেশি বর্ণনা দেওয়া হয়নি। তারপর আসে দ্য প্রায়োরেট। দ্য প্রায়োরেট সম্পর্কে বলেন তিনি হচ্ছেন একজন নান।
আহ নান, আমরা জানি যে নান সবসময় অনেক ভালো কাজ করে, বা কিন্তু এখানে যে নানটা আছে সে কিন্তু সাধারণ নানের মতো না, সে একটু অন্যরকম ছিল। Having now introduced the knight, the highest ranking children socially, the narrator now moves on to the clergy, beginning the Paris, called Madame Eglantine. এখানে নাইট সম্পর্কে আলোচনা করার পর যার মানে ক্লার্জি সম্প্রদায়ের উপর আসলো, ফার্স্টে শুরু করেন দ্য প্রাইভেট দিয়ে, তার নাম হচ্ছে ম্যাডাম এগলিনটাইন। She could sweetly sing religious services and speak fluent French and has excellent table manners. এখানে কি হয়, তিনি খুবই তার নাক দিয়ে খুবই সুইটলি রিলিজিয়াস সার্ভিস গুলা মানে সঙ্গীত গুলো গাইতে পারতেন যেগুলো রিলিজিয়াস হয়, এবং তিনি ফ্লুয়েন্টলি ফ্রেঞ্চ বলতে পারতেন। এবং তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি এক্সিলেন্ট টেবিল ম্যানার্স জানতেন। এখানে টেবিল ম্যানার্স বলতে এমন ভাবে বর্ণনা করা হয় যে তার মুখ থেকে কখনো একটু মানে কোনো কিছু কখনো পড়ে যেত না, এবং তিনি কখনো কোনো শর্তের মধ্যে তার পুরো আঙ্গুল ঢুকাতেন না। তার খাওয়ার ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। He is so charitable and piteous that she would wave if she saw a mouse caught in a trap, and she has two small dogs with her. সে খুবই চ্যারিটেবল ছিল এবং খুবই দয়ালু ছিল। যদি তিনি দেখতেন যে কোনো মাউসও একটা ট্র্যাপে পড়েছে, তখন তিনি কান্না করতেন বা দুঃখ প্রকাশ করতেন, কিন্তু তার কাছে কিন্তু একটা দুটো ডগ ছিল। She wears a brooch with the inscription Amor Vincit Omnia. এখানে সে যদিও নানদের বৈশিষ্ট্য হয় যে তারা একটু আহ, মানে সবসময় নিজেদের মধ্যেই থাকবে, খুব একটা কথা বলবে না, কিন্তু এখানে যে ড্রাইভার আছে সে কিন্তু তেমন ছিল না। সে খুব বেশি সবাইকে আনন্দ দিতে চেষ্টা করতো, এবং সে তার নাচ দিয়ে রিলিজিয়াস সার্ভিস গুলা খুব সুন্দর করে গাইতে পারতো, ফ্রেঞ্চ বলতে পারতো। এবং তার যে হাতের মধ্যে দিয়ে একটা ওয়ার্ড ছিল যার মানে হচ্ছে লাভ কনকার্স অল। দ্য প্রাইভেট ড্রিঙ্কস উইথ হার, তার সাথে তিনি একজন সেক্রেটারি নিয়ে আসেন, সেটা হচ্ছে দ্য সেকেন্ড নাম। এখানে দ্য প্রাইভেট সম্পর্কে আর একটু বলি। দ্য প্রাইভেট হচ্ছে সে সকলকে আনন্দ দেওয়ার জন্য কি করতো, সকলে সব মানে সবকিছু সে ইমিটেট করতো যাতে সকলে সে আনন্দ দিতে পারে। এবং সে খুবই চ্যারিটেবল ছিল। চ্যারিটেবল হওয়া সত্ত্বেও সে কিন্তু তার কাছে দুটো ডগ ছিল, এবং সেই ডগ গুলোকে সে অলওয়েজ ব্রেড, দুধ, মাংস এসব কিছু খাওয়াতো। এটা কিন্তু অবশ্যই এগেনস্ট, যে এতটাই দয়ালু সে কখনো মাংস খাওয়াতে পারে না একজন কুকুরকে। এবং তার সৌন্দর্যের বর্ণনা করতে গেলে সে ছিল যে তার নাকটা ছিল অনেক লম্বা, এবং চোখ গ্রে কালার, মনে হচ্ছে একদম গ্লাসের মতো। এবং তার হাতে একটি ওয়ার্ড লেখা ছিল, এবং যার মানে বোঝানো হচ্ছে এমর ভিনসেন্ট অমনিয়া, লাভ কনকার্স অল। এরপরে তার সাথে একজন তার সেক্রেটারিও আসে, এবং দ্য মন হচ্ছে নেক্সট ক্যারেক্টার। দ্য মন is next an extremely fine and handsome man who loves আচ্ছা, ম্যাম সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? এই শোনা যাচ্ছিল না হ্যাঁ ম্যাডাম? হ্যাঁ ম্যাম তো আচ্ছা আছে। ম্যাম আছেন, ওই ইয়েটা ডিসকানেক্ট হয়ে গেছে ইউটিউব। আচ্ছা।
এখন শোনা কেন গেছে? সাউন্ড হচ্ছে না ম্যাম, আমরা শব্দ শুনতে পাচ্ছি না। মঞ্জুর ভাই, কিন্তু আসলেন না, দেখা করলেন না। সময় পাইনি। সময় পাবেন না, আমরা দূরে থেকে যাই, গাইবান্ধা থেকে যাই, আপনার ঢাকার লোক, ঢাকাতে সময় পান না। মঞ্জুর ভাই, জি, আহ, ওখানে তো ঢাকা তো ফ্রি ছিলাম, রাত্রে তো ফ্রি ছিলাম, একসাথে তো ঘোরাও যেত। আপনি তো আপনার বাসা তো ডাকলেন না। আমি ব্যস্ত ছিলাম অনেক, যেতে পারিনি ক্যাম্পাসেও আপনার আসলেন সাথে। না, ক্যাম্পাসেও আসলেন না, বাসা তো ডাকলেন না। তো আমিন ভাই আছেন? ওই যে হ্যাঁ, ম্যাডাম আছে, কিন্তু মনে হয় একটু পরে কথা বলবো। ম্যাডাম আছে ক্লাসে। ও না, বলছি যে অ্যাটেন্ডেন্সটা পাঠাই দিন। অ্যাটেন্ডেন্সের জন্য পাগল হয়ে গেছে কি এত এত অ্যাটেন্ডেন্স করেন কেন আপনি? অ্যাটেন্ডেন্স হবে না আপনার? আপনি যে কি জন্য পাগল হয়েছেন তা তো হ্যাঁ, বুঝছি। আপনি অ্যাটেন্ডেন্সে কি আরে করবেন আপনি? অ্যাটেন্ডেন্স করবেন না, পাগল হবেন না? আপনার ইফতার মাহফিল আছে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে, বক্তব্য টক্তব্য দেওয়া লাগবে। আপনার কি ম্যামের মিড টার্মের মার্কস জানেন? শ্যামা ম্যামের? ম্যামেরটা পাইনি এখনো, শুধু ম্যামের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয়।
আতিক ভাই, ম্যামকে একটা পার্সোনাল কল দিতে পারেন? ম্যাম তো এখানেই আছেন, এই যে আমাদের না, লিঙ্কে। ম্যামের সাথে একটু কথা বলতেন যে কোনো প্রবলেম কিনা, তাই হতো। প্রবলেম বোঝা যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। উনি তো ইয়েতে আছেন, আমাদের লিঙ্কে আছেন, ও রুমে আছেন, আচ্ছা আচ্ছা। হোস্ট হিসেবে আছেন, বাট ওনার কথা শোনা যাচ্ছে না। ম্যামের এটা তো ইয়ে দেনি, হ্যাঁ, রেজাল্ট দেনি তো মিড টার্মে না, মিড টার্মের রেজাল্টটা তো পাওয়া যায়। পাইনি। হ্যাঁ, আমরা দুই টিচারের পাইছি, সারা ম্যাম আর সাইফুল স্যার। সাইফ সাইফ স্যার স্যার, দিয়েছে? সাইফ স্যার, হ্যাঁ সাইফ স্যার দিয়েছে। কবে ক্লাসে? সাইফ স্যারের সাথে মনে হয় আপনাদের সাথে আমাদের নেই সম্ভবত। আপনারা কোন কোন ক্লাস করছেন সাইফ স্যারের? কোন সাবজেক্ট? সাইফ স্যারের হচ্ছে না না না, আপনার, সাহেব স্যার করে নাম্বার বলে নাই, হ্যাঁ দুইজন বলছে, একটা হলো না না বলছে না, সাইফ স্যার আপনি চেক করলে পাবেন ইয়েতে, ই লার্নিং এ। সেটা তিথি ম্যাডাম, এটা তিথি ম্যাডাম এটা। ও সরি সরি, তিথি ম্যাডাম। আচ্ছা সাইফ স্যারের সাথে আপনার ওই যে ফ্রাইডেতে 4টার সময় ওইটাতে না, আচ্ছা সাইফ, 20th সেঞ্চুরি একটা কথা ড্রামা? বলি, কথা না ড্রামাতে শুনতেছেন? না, আমাদের হচ্ছে ইয়ে আপনার আপনারা কি আমার সাইফ কথা স্যারের শুনতেছেন? সাথে হচ্ছে 20th মডার্ন সেঞ্চুরি পোয়েট্রি। পোয়েট্রি, আচ্ছা এক্সকিউজ মডার্ন ও পোয়েট্রি। সবাইকে একটু কথা বলি। ও আচ্ছা আচ্ছা। আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন? এভরিওয়ান, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কি কও কি কও? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি ম্যাম ম্যাম, এখন শোনা যাচ্ছে। শোনা যায় নাই। আচ্ছা এখন শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তিনটা জিনিস বলি ক্লাসের ব্যাপারে, আই থিঙ্ক দ্যাট উড বি ভেরি হেল্পফুল। প্রথম জিনিস হচ্ছে টিচারের লাইন যদি চলে যায়, কিছু হয়, আপনারা সবাই, এগুলো রেকর্ডেড ক্লাস থাকে আমাদের, এত কথা বলবেন না, ঠিক আছে? ইটস আ রিকোয়েস্ট। এটা আপনার ক্লাসের মধ্যে আছেন, লাইন একটু 2 মিনিটের জন্য এদিক ওদিক হতেই পারে, বিকজ এটা আমার হাতের নাই। সো কোনো সমস্যা হলে আপনাদের নোটস অলরেডি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, নোটসটা দেখে নেবেন, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে যেটা আমরা করতেছি সেটা নোটস আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিয়েছি। আর দ্বিতীয়ত, অন্য কোনো যে কোনো কোনো কিছু নিয়ে আপনারা আপনাদের মাঝে কথা বলতেছেন, এগুলো করবেন না, ঠিক আছে? ওকে? কারণ আমরা ক্লাসে এই জিনিসটা রাখতেছি, এরপরের ক্লাস থেকে আপনারা এই জিনিসটা একটু মেনটেন করিয়েন। আই বি ভেরি হ্যাপি। ওকে? ম্যাম। হুম। কারণ আমাদের ক্লাসগুলো অনেক সময় আমরা রেকর্ডিং এ রাখি বা কোনো কিছু রাখি, তখন দেখা গেল অনেক কথা হইতেছে, আপনারাই শুনে জিনিসটাকে বুঝবেন না যে কি হইতেছিল। আপনাদের জন্যই কঠিন হয়ে যাবে টু ফলো দা ইউটিউব ভিডিও, ঠিক না? আর শাহরঞ্জু ভাই, আপনি একটু অনেক কথা বলেন, সো ইয়েস ম্যাম। মিউট করে রাখিয়েন। 1-2 মিনিটের জন্য কোনো সমস্যা হলে আপনাদের ভিডিও সবসময় দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সো দ্যাট আপনারা শুনতে পারবেন, ঠিক আছে? দেখতেও পারবেন। ওকে? আশা করতেছি কোনো সমস্যা নেই। আর আপনাদের গ্রেডটার ক্ষেত্রে আমি গ্রেডটা আপনাদের দেখাই দিই, মিড টার্ম, ঠিক তো? ইতিপূর্বে আমি মার্কসটা আপনাদের রেখেছি, অ্যাজ ফার আই নো, থাকলে আমি দেখাই দিচ্ছি। আপনাদের অন্য কোর্সে মিড টার্ম কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালোই হয়েছে, অন্য কোর্স গুলোতেও ভালোই পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ। তাহলে জি খুব ম্যাম। খুশির। এই তো শেয়ার করে দিচ্ছি, দেখেন। দেখা যাচ্ছে এখানে কয়জনের আছে, তারপরে আপনাদের সবগুলো একদম করে ভাগ ভাগ করা আছে, যারা 2 ইয়ার্স 1 ইয়ার এভাবে করে। মিড টার্মের মার্ক দেখা যাচ্ছে, নুসরাত জাহান চান্দা 12, ফারা আমির অনন্যা 11, আফদাল হোসেন 11, আমিতি দে 10, পপি অধিকারী 12, ফারহানা নওয়াজ 9, সানজিদা আক্তার সাদিয়া 12, প্রকৃতি ভদ্র 11। ঠিক আছে? এনি কনফিউশন?
সবাই পাইছেন? জি ম্যাম, থ্যাংক ইউ আর ম্যাম। আমরা আরো আরো আছে যাদের নাম নেওয়া হয়নি, তাদের এখন রেজাল্ট আসবে। আরেকটা গ্রেড আছে, সেটা দিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড। এটা হলো তাহমিনা জাহান 11, আকাশ নীলা 12, মহুয়া আখি 10, নুসরাত জাহান ফৌজিয়া 12, ইফতিকার জাহান পেয়েছে 12, তারপরে নুসরাত জাহান সাদিয়া 11। পেয়েছেন আপনারা? জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, আরেকটা আছে আমাদের, 3টা এরকম করে আছে। সেটা হচ্ছে, হ্যাঁ, এখানে একজন আছে, সে হচ্ছে এই যে শামীমকে পাচ্ছেন। শামীম 11 আর মোহাম্মদ আতিকুর জি ম্যাম, আলী দেখতে পাচ্ছি। চৌধুরী 12। আমাদের বোধহয় আরেকটা বাকি আছে না? আরেকটা রেজাল্ট বোধহয় বাকি আছে, অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার। সবার রেজাল্ট তো দিইনি, আহমেদ উল্লাহ ভাইদের তো আসে নাই। দিচ্ছি ওটা। এই যে আহমদুল্লাহ ভাই পাচ্ছে 12, শাহরঞ্জু 9, রফিকুল 11, ইলিয়াস 11, তারপরে এই যে রায়হান ভাই 11, তারপরে নাদিরা আক্তার রিকিতা 11। ঠিক আছে, সবাই কি পেয়েছেন এখন? ওকে, তাহলে আর কোনো সমস্যা নাই, সবাই তাহলে ভালো থাকেন। নেক্সট উইকেও আমরা কন্টিনিউ করে ফেলবো। বেস্ট উইশেস সবাইকে, ঠিক ম্যাম, আছে? ওই যে অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কথা বলি ম্যাম। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ ম্যাম, অ্যাসাইনমেন্ট তো উইক 5 দিয়েছিলেন, ওখানে আমাদের তো পিডিএফ দেওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা ওই যে ফোরামের মতো করে আনসার হ্যাঁ করে হ্যাঁ, দিয়েছি। স্কুল আমাকে ওইটাই দেওয়া দিবেন? হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো ওখানে। আপনারা সবাই দিয়ে দিচ্ছেন, কোনো ওখানে ওকে প্রবলেম ম্যাম। নেই। ওকে, হ্যাঁ কারো হ্যাঁ, কোনো আমরা সবগুলো কনফিউশন দিয়েছি, আছে? হ্যাঁ ঠিক আছে। কোনো কনফিউশন অর এনিথিং? নো নো ম্যাম, ম্যাম। থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ ম্যাম। ওকে, আপনাদের মিড টার্মের মার্কস আপনারা দেখে ফেলছেন, ফাইনালের সিলেবাস আপনারা জানেন, দ্য ক্যান্টারবারি টেলস আর দ্য ডেথ অফ আর্থার, দুটাই আমরা ক্যান্টারবারি টেলস শুরু করছি। ডেথ অফ আর্থার পরের উইকের পরে আমরা শুরু করব। আর আপনাদের সাজেশনও একটা দিয়ে দিব আমি। আপনাদের কুইজ, তারপরে আপনাদের ফোরাম, অ্যাসাইনমেন্ট সবকিছু কোন কোন উইকে আছে সেটার একটা পিন মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেটা দেখে নিবেন সবাই, ঠিক আছে? পিন মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপেই আছে, তাহলে আপনাদের কোনো কিছু আর মিস হবে না। ওকে ওকে ম্যাম। ওকে, তাহলে ভালো থাকেন, সুখে থাকেন, খুশি থাকেন। নেক্সট উইকে দেখা হচ্ছে। আর কোনো সময় লাইন বা কোনো কিছু সমস্যা হলে আপনারা সুন্দরভাবে দেখে নিবেন, কারণ আমাদের রেকর্ডেড রাখছি আমরা সুন্দরভাবে, ঠিক আছে, ক্লাসগুলোকে। আর আপনাদের জন্যই ভালো হবে, আপনার রেকর্ডিং এ শুনতে পারবেন সবকিছু। ওকে, খোদা হাফেজ তাহলে সবাইকে। আল্লাহ হাফেজ ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।